الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं है दुजा में
مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ইকলিমনগর হাফিজিয়া ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি লক্ষ জনতা হৃদয়ের স্পন্দন পশ্চিম সিলেটের গৌরব বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সুসম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মাহবুবুর রহমান তাজুল সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আরজ গুজারে যিনি আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইন্তেজামিয়া কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, দায়িত্বশীল বৃন্দ, অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রচন্ড শীত, তারপরে আমরা এখনো বসে আছি এই মাহফিলকে ইন্তজাম করার জন্য। সকলেই মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে, কোনো মানুষের জন্য নয়, কোনো মানুষের কথায় নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বক্তাকে মাহফিলকে সুন্দর করার জন্য ব্যাক ব্যাক করে প্রয়োজন নেই। এগুলো যারা ওই আরো জোরে হেইও এগুলো বলে, এগুলো থেকে বেরিয়ে আসে আল্লাহর জন্য। জীবন, মৃত্যু, নামাজ, কুরবানি সবকিছু কার জন্য? আমাকে সৃষ্টি করেছেন কে? জুড়ে বলেন কে? হায়াত দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? বাড়িতে পৌঁছাবেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি সূরাতুল আনফাল থেকে ছোট্ট আয়াত কারিমা তিলাওয়াত করেছি। অনেকে বুঝতে কষ্ট হবে, বেয়াদবি মাফ করবেন। তবে ওয়াজ নসিহত হলো হেদায়েতের জন্য কথা বলা। আবার আপনি দাওয়াত করেন না করেন এটা দর্তব্য বিষয় নয়। এই দাওয়াতের আশায় যদি কোনো বক্তা ওয়াজকে সুন্দর করতে চাই, তাহলে মনে রাখবেন ওদের কারণেই আমরা বিভ্রান্ত হব, নষ্ট হব। নিয়তে আমাদের সব, ইন্নামাল আমালু বিন্নিয়া, সকল আমল মঞ্জুর হয় কার উপরে? নির্ভরশীল কার উপরে? নিয়তের উপরে। আমরা আজকাল একটা ফিতনায় ওয়াজ নসিহত ছিল কোন মাসাইল নিয়ে আলোচনা করা, ফিকহ নিয়ে আলোচনা করা, নবীর আদর্শের ব্যাপারে হাদিস নিয়ে আলোচনা করা। কিন্তু আমরা আজ 2-3 ঘন্টা ওয়াজ করি, কোরআন কোন জায়গায়, হাদিস কোন জায়গায় আমি বুঝি না। উচিত ছিল যে একটা বিষয় নিয়ে অথবা একটা মাসাইল নিয়ে কথা বলা, তাহলে মানুষ কিছু শিখতে পারে। আমরা একটা বর্তমান সময় একটা ফিতনায় জর্জরিত হচ্ছি। এই ফিতনাটা আরো বাড়ছে। মূলত বুঝতে পারলে ফিতনার কিছু না, সেটা হচ্ছে
আপনি মসজিদে মসজিদে দেখবেন মাযহাব নিয়ে অনেক কথা। এক শ্রেণী আছে না মাযহাব মানে না, মাযহাবকে মানতে নারাজ। আমি এই বিষয়ে কিছু কথা বলবো, যখন দেখবো আমার আর প্রয়োজন নেই তখনই শেষ করব, যেহেতু রাত শেষাংশে এই মাসালাটা নিয়ে আলোচনা করি। আমরা আল্লাহকে দেখি নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, সাহাবীও দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবে দেখি নাই। দেখেছি আমরা হক্কানি উলামায়ে কেরাম। মানুষ উলামায়ে কেরামদের ভিতরে প্রথমত দুই শ্রেণী। এক শ্রেণী ইতাআতকে স্বীকার করে, এক শ্রেণী তাকলিদকে অস্বীকার করে। একটা শ্রেণী আছে যারা বলে কোরআন হাদিস যথেষ্ট, আর ব্যক্তিকে মানা যায় না। আমরা যারা ওয়াজ নসিহত করাই, আমরা যারা মাদ্রাসায় পড়ি এবং পড়াই, আমাদের একটা মতাদর্শ আছে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কোরআন হাদিসের সমন্বয়ে কোন ব্যক্তি যদি কোরআনের আমল থাকে, হাদিসের পুঙ্খানুপুঙ্খ আমল থাকে, ওই ব্যক্তিকে আমরা অনুসরণ করি। এই ব্যক্তিকে কি করি? অনুসরণ করি। যার মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর আদর্শ আছে, তিনি হচ্ছেন মুহাক্কিক। ওই যে অনুসরণ করা, এই শব্দটার নাম হলো তাকলিদ। অনুসরণ করা এক শ্রেণীর কথা হলো, ব্যক্তিকে অনুসরণ করা শিরিক। আর আমাদের বক্তব্য হলো, ব্যক্তিকে অনুসরণ না করলে কোরআন হাদিস বোঝা যায় না। ব্যক্তিকে অনুসরণ না করলে কি কোরআন হাদিস বোঝা যায় না। এখন আমরা যে কয়েক মিনিট আলোচনা করব, এটা হবে ব্যক্তিকে মানার বিষয়ে, তারপরে মাযহাবের কথা আসবে। তো ব্যক্তিকে মানাটাই হচ্ছে মাযহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিলেন, আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে চালান, সঠিক পথে চালান, যে পথে চললে জান্নাত পাওয়া যায়, যে পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। প্রতিনিয়ত সব সময় আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ে থাকি, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালান। সঠিক পথটা হলো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলেন, আমি নিয়ামত দিয়েছি নবীদেরকে, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি সিদ্দিক যারা তাদেরকে, সত্যবাদী যারা তাদেরকে, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি শহীদ যারা তাদেরকে, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি যারা ওয়ালিউল্লাহ তাদেরকে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বোঝা যায়, আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন 4 শ্রেণী মানুষের উপর। কয় শ্রেণী? জুড়ে বলেন, কয় শ্রেণী? 1 নম্বরে হলো নবী, 2 নম্বরে হলো সিদ্দিক, 3 নম্বরে হলেন শহীদ, 4 নম্বরে হলেন ওয়ালিউল্লাহকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। ওই 4 শ্রেণী যে পথে আমরা আছি, বলেন না, আমরা আছি সে পথে। এই 4 শ্রেণীকে স্বীকার করা, এই কথাগুলো কোরআন বলছে না আমি বললাম? কথা বলেন। কোরআন শিখিয়ে দিলেন, কোরআন বুঝিয়ে দিলেন। এখন যদি কোনো ব্যক্তি বলে যে মানুষকে মানা যাবে না, কোরআন হাদিস যথেষ্ট, আসলে সে কোরআনও মানে না, হাদিসও মানে না। কারণ কোরআনের ভাষা হলো, আমরা এই 4 শ্রেণী ব্যক্তিকে মানব। এতে প্রমাণিত হলো যে ব্যক্তিকে ইতাআত করতে হবে। জান্নাতে যেতে হলে ব্যক্তি যে আমল আমাদেরকে কোরআন হাদিসের আমল শিক্ষা দিয়েছেন, ওই ব্যক্তিদেরকে মানতে হবে। এটার নাম হলো তাকলিদ। এতে বোঝা গেল মানুষকে মানা যায়। মানুষকে কি করা যায়? আমি তিলাওয়াত করেছিলাম সূরাতুল আনফাল থেকে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা
তোমরা যদি না জানো, জাননেওয়ালা কারো কাছ থেকে জেনে নাও। এই জায়গায় আল্লাহ বলেন নাই কোরআন দিয়েছি, মানুষ লাগবে না, কোরআনকে শুধু তুমি রিসার্চ করো। কোরআন শেখার জন্য আপনি মক্তবে পড়ছেন কি পড়েন নাই, জুড়ে বলেন। কোন আলেমকে পড়েছেন কি পড়েন নাই, এতে বোঝা যায় আপনি ব্যক্তি মেনেও ব্যক্তিকে মানাকে শিরিক মনে করেন, কোরআন হাদিস যথেষ্ট মনে করেন। আমার আল্লাহ বললেন যদি তোমরা না জানো, জাননেওয়ালা কারো কাছ থেকে জেনে নাও। এই কথার অর্থ হলো জাননেওয়ালা কারা, ফিকহের মাসআলা যিনি জানেন তার কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। যিনি ফকিহ, যিনি ফতোয়া দিতে পারেন। বর্তমান মুফতিদের কথা বলছি না, গাইড করে ফিক পাস করে মুফতি লাগাই দিলাম, ওই মুফতি নয়। যিনি কোরআনের দৃষ্টিতে ফিক আলোচনা করতে পারেন, পর্যায়ে আলোচনা করতে পারেন, যেমন ইমাম আবু হানিফা, যেমন ইমাম শাফি, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা আনহুম। ওই তাদের মতো ফকিহ যারা, ফকিহদেরকে মানার জন্য আল্লাহ বললেন। কিন্তু এক শ্রেণী বলে কোরআন হাদিস যথেষ্ট, এখানে ব্যক্তিকে মানা জায়েজ নাই, বলেন নাউযুবিল্লাহ। এর ব্যাখ্যায় বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন। হযরত জাবের বলেন আমাদের একজন ভাই মাথার মধ্যে পাথরের আঘাত লাগলো। ওই ব্যক্তি রাতে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা জাগ্রত হয়ে বলল, হে নবীর সাহাবীরা, আমার মাথায় যে আঘাত লেগেছিল, আমি রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আমার স্বপ্ন দোষ হয়ে গেছে। এখন আমি তায়াম্মুম করলে পবিত্রতা অর্জন হবে কিনা, নাকি গোসল দিতে হবে? সাথীরা বললেন তুমি গোসল করো। উনি গোসল করলেন, ইন্তেকাল করলেন। ওনারা পৌঁছায় নবীকে সব ঘটনা বললেন। নবীজি বললেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, লোকেরা তাকে মেরে ফেলেছে, আল্লাহ তাদেরকে মেরে ফেলবেন। আলা সাআলু ইজলাম ইয়ালামু, যদি তারা জানে না, জাননেওয়ালা কারো কাছ থেকে জিজ্ঞাসা করলো না কেন? অর্থাৎ এই জায়গায় অনেক সাহাবী আছেন, তবে আমার নবী বুঝিয়ে দিলেন যিনি ফিক জানেন, ফতোয়া দিতে পারেন, তাকে কেন জিজ্ঞাসা করে না? এতে বোঝা যায় ওই সময় মাযহাব ছিল। মাযহাব শব্দের অর্থ হলো অভিমত, মাযহাব শব্দের অর্থ হলো রীতি রীতি। সাহাবীদের মধ্যে সকল সাহাবী ফকিহ ছিলেন না। যারা ফকিহ ছিলেন তাদের কাছ থেকে জানার জন্য আল্লাহর হাবিব বলেছেন, বড় বড় সাহাবায়ে কেরাম বলেছেন। এরপরে যদি আপনি প্রমাণ চান, যারা বলে কোরআন মানবো, হাদিস মানবো, ব্যক্তি মানি না। আন মুআযিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাসা মুআযান ইলাল ইয়ামানি قال له كيف تقضي إذا أراد لك كذا؟ قال أقضي بكتاب الله. قال فإن لم تجده في كتاب الله قال أقضي بسنة رسول الله. قال فإن لم تجده في سنة رسول الله قال أقضي أجتهد برأيي। মুআয ইবনে জাবাল বলেন নবীজি আমাকে ইয়ামেনের দিকে সেরা প্রধান বানায় প্রেরণ করলেন, আমির বানায় প্রেরণ করলেন, আর বললেন কাইফা তাকদি ইদা আরাদা লাকা কাদাউন, তোমার কাছে যদি কোনো বিচার ফয়সালার প্রশ্ন আসে, তুমি কিভাবে বিচার করবে, তুমি কিভাবে ফয়সালা করবে? মুআয ইবনে জাবাল বলেন আদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করে দিব। সুবহানাল্লাহ। আপনাদের কথা বলতে কি লজ্জা হয়? এখানে তো আসছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, এত রাত্রে এখানে আসলেন, কিছু নেন না, ওয়াজ সারা রাত শুনে। বন্ধু জিজ্ঞাসা ওয়াজ কেমন করে ফাটাফাটি, ওয়াজ কেমন করে ডেঞ্জারাস, ওয়াজ কেমন করে মানে মিষ্টি, খুব খুব মিষ্টি ওয়াজ। জিজ্ঞাসা দুস্থ শিখছো কিন্তু কিছুই তো বুঝি নেই। এই যদি হয় অবস্থা, এত আয়োজন করলেন, অনেক টাকা পয়সা খরচ করে এত কথাবার্তা বললেন, আমি তো বলছি না আমার সাথে আমিও মাথা ঝুলাই, আপনারা আমার সাথে ঝুলেন, এরকম তো বলছি। এটা বুঝতে পারলে আমি যা বলছি বুঝবেন, না হয় মনে করবেন কিছুই না। আমরা
যারা মাযহাব বুঝেন, তরিকা বুঝেন, এরা আরো বিপদের সম্মুখীন হবেন। একিউসার আমাদেরকে আক্রান্ত করছে, আমরা আক্রান্ত হচ্ছি। তবে সময়ে সময়ে আবার সময় ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বললেন, নবীজির সাহাবী বললেন, আমাকে আল্লাহর হাবিব প্রেরণ করলেন আর বললেন, কাইফা তাকদি ইযা আরাদালাকা কাদাউন। আমি বললাম, আকদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। নবী বললেন, ক্বালা ফাইন লাম তাজিদহু ফি কিতাবিল্লাহ, যদি আপনি আল্লাহর কোরআনে না পান তাহলে বিচার কেমনে করবেন? আল্লাহর হাবিব বললেন, আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে আমি বিচার করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কালা ফাইন লাম তাজিদু বিসুন্নতি রাসূলিল্লাহ, যদি নবীর সুন্নাহর ভিতরে না পাও। এখানে নবী বলেন নাই হাদিসিন নবী বলেন নাই, বললেন যে সুন্নতি রাসূলিল্লাহ। এতে বোঝা যায় আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাহ। ঠিক কিনা বলেন? নবীজি সাহাবী বললেন, আজতাহিদু বিসুন্নতি রাসূলিল্লাহ, উনি বলেন নাই যে আজতাহিদু বিহাদিসি নবিয়্যিল্লাহ, এরকম বলেন নাই। বললেন যে সুন্নাতু রাসূলিল্লাহ, নবী সুন্নাত দিয়ে আমি বিচার করব। নবীজি বললেন, ফাকালা ফাইন লাম তাজিদু ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি তুমি নবীর সুন্নতের ভিতরে না পাও তাহলে বিচার করবে কেমনে? উনি বললেন, আজতাহিদু বিরাই, আমি ইস্তেহাদ করে আমি আমার কিয়াসের মাধ্যমে আমি ফয়সালা করে দেব। এতে বোঝা যায় শরীয়তের বিধান কয়টি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটি। সর্বমোট কয়টি? চারটি। এই হাদিস থেকে প্রমাণ হলো, যারা বলে ব্যক্তি মানা যায় না, এই হাদিস জবাব দিল আল্লাহর দ্বীন মানার জন্য ব্যক্তিকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে নূর এসেছেন এবং কিতাব এসেছে। নূর বমানা আমি ওজন দেখাতে পারবো, 17টি তাফসীরে এসেছে, কমপক্ষে আরো বেশিও হতে পারে, আমি দেখিয়ে দিতে পারবো। নূর বমানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আগে আনলেন, তারপরে কিতাবকে আনলেন, যে ওই কিতাবটা প্রকাশ্য কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে। এজন্য ব্যক্তি ছাড়া দ্বীন বোঝা যায় না। এটার নাম হলো তাকলিদ। আমরা যারা মাযহাব মানি, এটার নাম হলো কি? তাকলিদ, অনুসরণ। আর আমরা যারা তাকলিদ করি আমাদেরকে বলা হয় মুকাল্লিদ। আমাদেরকে কি বলা হয়? মুকাল্লিদ বলা হয়। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব ছিল কেমনে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন একসাথে ছিলেন। কয়েকজন এসে ফতোয়া জিজ্ঞাসা করলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি বললেন, ইবনে মাসউদের মতো কোরআনের বিজ্ঞ একজন মুফাসসির, ফিকার একজন ফকিহ থাকা সত্ত্বেও যদি আমি অন্য চাইতে বড় কোনদিন আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করো না। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বড় সাহাবী, ইবনে মাসউদ বড় ফকিহ এবং বড় মুহাদ্দিস মুফাসসির। ও উনাকে রেখে যখন নেতা আবু মুসা আশআরীকে প্রশ্ন করা হয়, উনি বললেন, কোরআনের বিজ্ঞ আলেম, একজন ফকিহ, একজন মুজতাহিদ থাকা সত্ত্বে তোমরা আমাকে ফতোয়া জিজ্ঞেস করো না, অন্য কিছু জিজ্ঞাসা করো। এতে বোঝা যায় সাহাবীও তাদের মধ্যেও এই মাযহাবের প্রচলন ছিল, ফিকহের প্রচলন ছিল, অনুসরণ করতে হতো ফকিহগণকে। সুবহানাল্লাহ। তারপরে যদি আপনি দলিল চান, আল্লাহ নবীর কিছু কিছু সাহাবী দেরি করে নামাজে আসতেন। মুসলিম শরীফে এসেছে, নবীজি হাতে ধরতেন, ফাতাম্মু বি ওয়ালিয়াতাম্মা বিকুম মান বাদাকুম। নবীজি হাতে ধরে বলতেন, তোমরা আমাকে অনুগত করো, তোমাদেরকে আরো তোমাদের পরবর্তীরা তোমাদের তাকলিদ করবে। সুবহানাল্লাহ।
ফাতাম্মু বিওয়ালিয়াতাম্মা বিকুম মান বাদাকুম, তোমরা আমাকে অনুসরণ করো, তোমাদের পরবর্তীরা তোমাদেরকে অনুসরণ করবে। এতে বোঝা যায় ব্যক্তিকে অনুসরণ করা যায়, তাকলিদ করা যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে প্রেরণ করলেন। একজনের নাম হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফায় প্রেরণ করলেন। কুফাবাসীদের উদ্দেশ্যে কি চিঠি লিখলেন? ইন্নী কাদ বাসতু ইলাইকুম বিআম্মার ইবনে ইয়াসির আমিরান ওয়া ইবনে মাসউদ মুআল্লিমান ওয়া ওয়াজিরান ফাক্তাদু বিহিমা ওয়াসমাউ মিন কাউলিহিমা। হযরত ওমর চিঠি লিখলেন, কুফাবাসী, তোমাদের কাছে আমি হযরত আম্মারকে আমি নেতা বানিয়ে দিলাম, আমির বানিয়ে দিলাম। ইবনে মাসউদকে আমি শিক্ষক এবং ওয়াজির বানিয়ে দিলাম, উজির বানিয়ে দিলাম। ওই দুইজন সাহাবী বদরে অংশগ্রহণকারী, ওই দুইজন সাহাবী উহুদে অংশগ্রহণকারী, ওই দুইজন বড় বড় সাহাবী নবীর অনুসারী। ফাক্তাদু বিহিমা ওয়াসমাউ মিন কাউলিহিমা, তোমরা উভয়ের নির্দেশ মানবে এবং উভয়ের কথা শুনবে। সুবহানাল্লাহ। তোমরা এই দুইজন বড় বড় সাহাবীকে আমি প্রেরণ করলাম, তোমরা তাদেরকে মানবে, তাদের কথা শুনবে। এতে বোঝা যায় নবীর সাহাবীদেরকে মানা গেছে, এই রীতি এখনো আছে। আমরা কোরআন হাদিসের সমন্বয়ে যিনি আলেম তাকে আমরা মানি। এটার নাম হলো তাকলিদ। আরেকটু যদি উদাহরণ দিই একটা হাদিস দিয়ে, আন হুযায়ফা ইবনে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما قدر بقائي فيكم فاقتدوا بالذين من بعدي وأشار إلى أبي بكر وعمر رضي الله تعالى عنهما فاقتدوا بعمار بن ياسر وما حدثكم ابن مسعود فصدقوه। আল্লাহ নবী বললেন, আমি কতদিন জীবিত থাকি? ইন্নী লা আদরি মা কাদরু বাকাই ফিকুম, আমি জানি না কতদিন আমি জীবিত থাকব। ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি, তোমরা আমার পরে তোমরা অনুসরণ করবে। ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি ইশারা করলেন আর বললেন, তোমরা হযরতে আবু বকর এবং উমরকে তোমরা অনুসরণ করো। ফাক্তাদু বিআম্মার ইবনে ইয়াসির, ফাক্তাদু বিআম্মার ইবনে ইয়াসির, তোমরা আম্মারের পথে চলবা, আম্মার যে পথে চলে সেদিকে চলবা। সুবহানাল্লাহ। ওয়ামা হাদাসাকুম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাসাদাকুহু, আর ইবনে মাসউদ হাদিস দা বর্ণনা করেন, তোমরা তা মানবা। এতে বোঝা যায় ফাক্তাদু, আমরা তাকলিদ করব, ইক্তেদা করব আমাদের পূর্বসূরি যারা, তাদেরকে যারা মাযহাব মানে তারা ইক্তেদা করে। আমি শেষ করে দিচ্ছি, বেশি সময় না, মাসালার আলোচনা শেষ, ওয়াজ আজকে শেষ, আর এই অধিবেশন শেষ। এখানে আমরা পেলাম যে আমরা ব্যক্তিকে অনুসরণ করি নাকি আমরা কোরআন হাদিস থেকেই সরাসরি মাসালা বের করতে পারি? কোরআন থেকে আমরা মাসালা কি বের করতে পারি? কথা বলেন না, পারি না। হাদিস থেকে বের করতে পারি, ঠিক করতে পারি? পারি না। আমরা অনুসরণ করি, নবীকে অনুসরণ করি। আমরা আল্লামা সাহেব কিবলাকে মানি, এজন্য মানি উনার কাছে নবীর আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিকে মানি, শাহজালাল নিয়ে এসেছিলেন ইসলাম, আর আল্লামা সাহেব কিবলা নিয়ে এসেছিলেন হেদায়েতের আলো। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি যখন মানুষ ছিল বর্বরতায়, মানুষ ছিল শিরকে ভরপুর, তখন তিনি এদেশে আগমন করে মানুষকে ইসলামের পথ দেখালেন। আল্লামা সাহেব কিবলা হলেন সেই ব্যক্তি, যখন এই বাংলাদেশ ভরপুর হয়ে যাচ্ছে আহলে হাদিস দিয়ে, লা মাযহাবি দিয়ে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, গোস্তাকে রাসূল করে, ওই সময় আল্লামা সাহেব কিবলা ডান্ডা ধরলেন আশিকে রাসূল হিসাবে। ওই ইশকে রাসূল আছে, এজন্য আমরা ওনাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যক্তির মাধ্যমে ইসলাম পেয়েছি,
তবে কোরআনকে আমরা অস্বীকার করার কল্পনাও করা যাবে না, হাদিসকে অস্বীকার করার কল্পনাও করা যাবে না। আমরা কোরআন হাদিসের সমন্বয় যে আলেমের কাছে আছে, ওই আদর্শ যার কাছে আছে তাকে আমরা মানি। এবার আসেন, যারা মাযহাব মানেন, চুলচেরা বিশ্লেষণ কয়েক মিনিটে শেষ করছি। তাকলিদ, অনুসরণ করা, আমরা অনুসরণ করি, এজন্য আমরা মুকাল্লিদ। আমরা তাকলিদকে অনুসরণ করি। তাকলিদ দুই প্রকার। তাকলিদ কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হলো তাকলিদে মুতলাক, সাধারণ তাকলিদ। তাকলিদে শাখসি, ব্যক্তি তাকলিদ। তাকলিদে মুতলাক বলা হয় যে কোনো মাসালায় যে কোনো মাযহাব মানা, যে কোনো মাসালায় যে কোনো ব্যক্তিকে মানার নাম হচ্ছে কি? তাকলিদে মুতলাক। আর সকল মাসালায় একজন মুজতাহিদকে মানার নাম হলো তাকলিদে শাখসি। তাকলিদে শাখসি নবীর সাহাবীদের যুগেও ছিল। হযরত ওমর জাবিয়া নামক স্থানে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা যদি কেউ কোরআন কেরাত বুঝতে চাও, উবাই ইবনে কাবের কাছে যাও। তোমরা যদি কেউ ফারাইদ জানতে চাও, যায়েদ বিন সাবিতের কাছে যাও। তোমরা যদি কেউ ফিক জানতে চাও, মুআয ইবনে জাবালের কাছে যাও। তোমরা যদি অর্থ সম্পর্কে জানতে চাও, আমি উমরের কাছে আসো। ওই উমর যখন কথা বলেন, লক্ষ লক্ষ সাহাবী ছিলেন। এই চারজনের নাম কেন বললেন? ওই চারজন, ওনারা হলেন মাযহাব, ওনারা হলেন অভিমত, ওনারা নবীর কথা মতো চলতেন, নবীর আদর্শ গ্রহণ করেছিলেন, আল্লাহর কোরআনের তাফসীর বুঝতেন, নবীর হাদিসের ভাষ্য বুঝতেন, ফিকহের মাসালা বুঝতেন। যারা বলে সাহাবীদের সময় কি মাযহাব ছিল না, ওই সাহাবী কেন এই চারজনের কথা বললেন? মদিনার ফকি ছিলেন, মদিনার ফকি ছিলেন একজন, মক্কার ফকি ছিলেন একজন। মক্কায় ফকি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফায় ফকি ছিলেন, কুফায় মাযহাব ছিলেন কে? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মদিনায় ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীদের সময়ও ছিল, তবে সাহাবীদের যুগ ছিল স্মরণের যুগ। তারা ফজরের নামাজের সময় ওই মহিলারা মসজিদে এসে নামাজ পড়তে পারতেন, অন্ধকারে তার বাড়ির থেকে মসজিদে নবী পর্যন্ত আসতে পারতেন। এখনকার এই জায়গা থেকে অনেক দূরে একজন মহিলা ফজরের সময় মসজিদে যাওয়া নিরাপদ না বিপদ? কথা বলেন। তাহলে বোঝা যায় ওই যুগ স্মরণের যুগ ছিল। যুদ্ধ হলেও সামনাসামনি হতো, ওই যুগ স্মরণের যুগ ছিল। ওই যুগে যে কোনো মাসালায় যে কোনো জনকে মানা যেত। যখন সাহাবীদের যুগ চলে গেল, তাবেঈনদের যুগ চলার পথে আর একজন মুজতাহিদ তৈরি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওই সময় উলামায়ে ঐক্যমত হলেন যে আমরা যদি সকল মাসালায় একজন ইমাম মানি, তাহলে আমরা ফতোয়া মতো বিভ্রান্ত হব না। কেন? দুইটা মাসালা বললে বুঝবেন। ইমাম আবু হানিফা বলেন শরীরের কোন অংশ থেকে রক্ত বের হলে অযু ভঙ্গ হয়। ইমাম শাফি বলেন শরীরের কোন অংশ থেকে রক্ত বের হলে অযু ভঙ্গ হয় না। কথাটা বুঝে আসছে কিনা? নাম্বার 2 মাসালা, ইমাম শাফি বলেন স্ত্রীকে স্পর্শ করলে অযু ভঙ্গ হয়। ইমাম আবু হানিফা বলেন স্ত্রীকে শুধু স্পর্শ করলে অযু ভঙ্গ হয় না। এখন যে কোনো মাসালায় যে কোনো মুজতাহিদ মানলে প্রথম মাসালায় আমরা মানব কাকে? ইমাম শাফিকে, যে রক্ত বের হলে অযু যায় না। দ্বিতীয় মাসালায় মানব আমরা কাকে? ইমাম আবু হানিফা বলেছেন স্ত্রীকে ধরলে অযু যায় না। তাহলে বোঝা যায় যে ফতোয়া মানতে যাইয়া বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা। এজন্য সারা পৃথিবীর উলামায়ে কেরাম ঐক্যমত হলেন মাযহাব কায়েম হবে, সকল মাসালায় একজন মুজতাহিদ ইমামকে মানবে। সুবহানাল্লাহ। এই শুরু হলো ইমাম আবু হানিফাকে মানা। এখন আসেন, ইমাম আবু হানিফা মাযহাবের বড় মাযহাবের ইমাম নুমান বিন সাবিত, উনি
1040 বৎসর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এরপরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা যে মাযহাব কায়েম করেছেন, ইমাম আবু হানিফা হাদিস কম জানতেন, এক শ্রেণী মানুষের কথা, কিন্তু হাদিস শাস্ত্রের হাফিজদের বই লেখা আছে, তাবাকাতুল হুফাজ, তারাজিমুল হুফাজ, এরকম হাফিজে হাদিসদের ইতিহাস আছে। হাফিজে হাদিস কাকে বলা হয়? যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ সনদ মতন সহ জানেন, তার নাম হাফিজে হাদিস। ওই হাফিজে হাদিসদের কিতাবে ইমাম আবু হানিফার নাম লেখা আছে। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা হাফিজে হাদিস। শাফি মাযহাবের একজন ইমাম ইবনে আবু শাইমা, উনি বলেন ইমাম আবু হানিফা 125টা মাসালায় হাদিসের খেলাফ করেছেন। এই উত্তর হানাফি মাযহাবের একজন ইমাম মালিকের সমবয়স্ক আবুল ফজল কিরমানি রহমতুল্লাহি বলেন যে রিসার্চ করে জানা যায় ইমাম আবু হানিফা 5 লক্ষ মাসালার সাবিত করেছেন। কয় লক্ষ মাসালা? 5 লক্ষ। ইমাম শাফি মাযহাবের একজন ইমাম ইবনে আবু শাইমা বললেন 125টায় ইমাম আবু হানিফা হাদিসের খেলাফ করেছেন। 5 লক্ষ থেকে যদি 125টা বাদ দেন, 4,99,875টি মাসালায় ইমাম আবু হানিফা হাদিসের পূর্ণ অনুসরণ করেছেন। এতে বোঝা যায় ইমাম আবু হানিফা এই 125টা ছাড়া 4,99,875টা হাদিস জানতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাযহাব হলো বড় একটি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি মাযহাব কায়েম করেন হানাফি মাযহাব। ইমাম শাফি রাহমাতুল্লাহি কায়েম করেন শাফি মাযহাব, মালিকি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা মাযহাব কায়েম করেন। ওই মাযহাবের নাম হলো আহমদ